আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আরো অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো ডাকসুর নির্বাচন শুরু হবে। আমরা আশা করি একটি উৎসবমুখর পরিবেশেই আয়োজনটি সম্পন্ন করতে পারবে ডাকসু প্রশাসন। এটা আমরা আশা করি এবং গতকাল থেকেই সেখানে নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মীরা এবং প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। সাংবাদিকবৃন্দ ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন। এবং যারা ভোটার রয়েছেন উম তারা একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান ব্যক্তিকেই নির্বাচিত করবেন বলে আ আশা রাখি। গতকালকে আমরা লক্ষ্য করেছিলাম আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব বলেছিলেন যে, যেই অ্যা ঢাকা ইউনিভার্সিটিতে অধিকাংশ অ মাদ্রাসার শিক্ষার্থীদের পদচারণা দেখা যায় তা নিয়ে অনেকেরই অ্যালার্জি ছিল। আজকের সেই ডাকসু নির্বাচনে অধিকাংশই প্রার্থী জাতীয়তাবাদী দল থেকে যিনি এসেছেন আবির তিনিও মাদ্রাসার। এরপরে যারাই অধিকাংশ ছেলেপেলে মাদ্রাসার। এজন্য মাদ্রাসার ছাত্রদেরকে যারা কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে, তাদেরকে মেধাশূন্য করে রাখার চেষ্টা করতেছে, তাদের কাছে একটি মেসেজ যে মাদ্রাসার ছাত্ররা স্বভাবত কারণেই মেধাবী হয়ে থাকে এবং তাদের যোগ্যতাকে আরো ডেভেলপ করতে গেলে তাদেরকে স্পেস দিতে হবে। তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রাধান্য দিতে হবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং কোনো আ উম এই নির্বাচনকে ঘিরে কোনো রকম কোনো উচ্ছৃঙ্খল পরিবেশ না ঘটে, কারচুপি না হয়, মারামারি না হয় ক্যাম্পাসে। সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখার দরকার। আমরা ইতিমধ্যে শুনেছি কিছু ভুয়া কার্ড এবং ভুয়া ছাত্রদেরকে এরেঞ্জ করা হয়েছে ভোট দেওয়ার জন্য। এগুলো অত্যন্ত নিন্দনীয় কাজ। আমরা এর তীব্র নিন্দা জানাই। সঠিক, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক এটা আমরা চাই। সকলে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করুন। যোগ্য ব্যক্তিকে এন আপনারা বেছে নিন এবং ঢাকা ইউনিভার্সিটিতে সততার সাথে কাজ করতে পারে, ছেলে এবং মেয়েদের অধিকার, স্বাধীনতা নিশ্চিত করতে পারে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারে এমন শিক্ষার্থীদের গাইডলাইন দিতে পারে এমন ব্যক্তিদেরকে আপনারা নির্বাচিত করবেন বলে আশা রাখছি। সকলেই উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট প্রদান করুন, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।